আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো কম্পিউটারের ডেস্কটপে রিসাইকেল বিন না থাকলে এটি সহজে কিভাবে ফিরে আনা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে কিন্তু আমাদের এখানে স্ক্রিনে এখানে 20 পিসি আছে। আমার 20 পিসি নিউ ফোল্ডার জুম, এই যে রিসাইকেল বিন নাই, এই রিসাইকেল বিনটি নাই। তাহলে রিসাইকেলমেন্টে আমি ডেস্কটপে আনবো কিভাবে সেটি আজকে আমি দেখাবো। মাউসের ডেস্কটপে মাউসের রাইট বাটন প্রেস করব, প্রেস করার পর একটা মেনু বার আসবে। এই মেনু বারের নিচে লেখা আছে পার্সোনালাইজ। এখানে মাউসটিকে নিয়ে আসবো, নিয়ে এসে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে সেটিং এর একটা মেনু বার আসবে। এই মেনু বারের নিচে লেখা আছে থিম। থিম লেখা আছে, এই থিমে একবার লেফট বাটন প্রেস করব। থিমে একবার লেফট বাটন প্রেস করলে এই পাশে, ডান পাশে রিলেটেড সেটিং এর নিচে লেখা আছে ডেস্কটপ আইকন সেটিং। ডেস্কটপ আইকন সেটিং, এই ডেস্কটপ আইকন সেটিং এ আমি একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করলে ডেস্কটপ আইকন সেটিং নামে আরেকটি মেনু বার আসবে। ডেস্কটপ আইকন সেটিং নামে আরেকটি মেনু বার আসছে। এই মেনু বারের নিচে লেখা আছে ডেস্কটপ আইকন, তারপরে লেখা আছে ডেস্কটপ আইকনস। এখানে লেখা আছে রিসাইকেল বিন। এই রিসাইকেল বিনে আমি চতুর্ভুজ আকৃতির যে জায়গাটা আছে মাঝখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে আহ ওখানে একটি টিক চিহ্ন উঠবে। এরপর নিচে লেখা আছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই ওকেতে ক্লিক করব। অ্যাপ্লাই ওকে। অ্যাপ্লাই ওকেতে ক্লিক করলে করার পর আমি ডান পাশে যে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নে ক্লিক করে সেটিংটি ক্লোজ করে দেব। আমি এখন দেখব ডেস্কটপে আমার রিসাইকেল বিন আসছে কিনা। এই যে নিচে লেখা আছে রিসাইকেল বিন, এই যে রিসাইকেল বিন, নিচে রিসাইকেল বিনটি চলে আসছে। এই যে খুব সহজেই আমি রিসাইকেল বিনটি আবার ডেস্কটপে নিয়ে আসলাম। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে আবার সালাম। আসসালামু আলাইকুম।